প্রশ্ন করছে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নেই, সুইয়ের ছিদ্র দিয়া ওট ঢুকা সম্ভব নেই। সুইয়ের ছিদ্র দিয়ে যদি ওট ঢুকা সম্ভব না হয়, গণতন্ত্র দিয়েও ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। পুরা পৃথিবী উল্টে যেতে পারে, ফতুয়া এটা উল্টিব না ইনশাআল্লাহ। তোকে বিশ্বাস না হলে গত 100 বছরের ইতিহাস খুঁজে দেখ। গত 100 বছর পৃথিবীতে কত শক্তিশালী, কত ক্ষমতাশালী, কত ক্ষমতাধর ব্যক্তি, দল, সংগঠন এই গণতন্ত্র করে শুধু ধোঁকা ছাড়া আর কিছুই পায়নি। দেখেন আপনারা গত 100 বছর সারা পৃথিবীতে 65 বছর ধরে গণতন্ত্রের চর্চা চলছে। দেখাতে পারবেন পৃথিবীর কোথাও 1 ইঞ্চি জমির মধ্যে খেলাফত প্রতিষ্ঠা হয়েছে? ইসলাম প্রতিষ্ঠা মানে তো খেলাফত প্রতিষ্ঠা, ইমারত প্রতিষ্ঠা। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কেউ পারছে? আলজেরিয়া ওয়ালারা পারে নাই। তারপরে মোহাম্মদ মুরসি পারছে? 90% ভোট পাইছে। 80-85% ভোট পাইছে। পারছে? কেউ পারবে না। কারণ গণতন্ত্রের প্রতিষ্ঠা যারা করছে, গণতন্ত্রের জনক যারা, আব্রাহাম লিঙ্কন, আমেরিকা, তাদের নিকটে গণতন্ত্রের একটা আলাদা সংবিধান আছে, যেটাকে বলা হয় জাতিসংঘ। এই জাতিসংঘের সংবিধানের বাহিরে কোন গণতান্ত্রিক সরকার, যেই সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আছে, যেই দেশেরই হোক, যেই প্রান্তেরই হোক, সে জাতিসংঘের সিদ্ধান্তের বাহিরে কোন সিদ্ধান্ত নিতে পারবে? কথা বুঝতেছেন আপনারা? কখনো সম্ভব না, সে যেই হোক। আরে আমাদের এই দেশে ধরেন আল্লামা হাফিজ জুহুদুর রহমতুল্লাহ আলাইহি যখন নির্বাচন করছেন, তখন একমাত্র তার দলই ছিল ইসলামী দল, ঠিক কিনা? একচ্ছত্র ইসলামী দল, এবং সারা দেশের প্রায় সকল মুসলমান উনার পক্ষে ছিলেন। তখনও তো ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই। আপনি যা বলেন, ধোঁকা দেওয়ার কারণে বলেন, প্রতারণার কারণে বলেন, যে কোনো কারণে হোক, সম্ভব হয়েছে? হয় নাই। আর এখন এই দেশে 55টার উপরে আছে ইসলামী দল। প্রত্যেক দল নিজেরটাকে হক মনে করে, আরেক দলের তাকে কি মনে করে? বাতিল মনে করে। সবাই কিন্তু ইসলামী খেলাফত চায়। যাই জিজ্ঞেস করবেন আপনারা কি চান? আমরা খেলাফতই চাই, গণতন্ত্র তো কুফর শিরিক, এটাতে আমরা বিশ্বাস করি না, বলে না? সবাই বলে। কিন্তু আমরা খেলাফত, তো খেলাফত কেমনে নিবেন? আপনারা 35টা 55টা দল, প্রত্যেক দল নিজের দলের লোকদেরকেই সঠিক মনে করেন, অন্য দলকে কি মনে করেন? বাতিল মনে করেন। তো দল যদি সবাই আমরা ইসলামী চাইতাম, খেলাফতি চাইতাম, তাহলে 35টার দরকার কি? একটা হলেই তো হইতো। বটগাছ হইলে আর মোমবাতির দরকার কি? মোমবাতি হইলে আর দাড়িপাল্লার দরকার কি? কথা বলেন নাই? এই খেলাফত চাইতেছেন না সবাই, তাহলে এক দলে আসেন না কেন? কারণ এটাই ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। আমাদের ইসলামী খেলাফতকে ধ্বংসই করা হয়েছে গণতন্ত্র দিয়ে। তো যেটা খেলাফত ধ্বংসের হাতিয়ার, সেটা দিয়ে কি খেলাফত প্রতিষ্ঠা হতে পারে? কখনো না। আপনি নিজেই বুঝবেন। ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, গণতন্ত্র বলে সকল ধর্ম সমান। তো এটা কি ইসলাম মানবে কখনো? গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ, ইসলাম বলে সকল ক্ষমতার মালিক। তাহলে এটা কিভাবে সম্ভব? কোনদিন সম্ভব? কোনদিন সম্ভব না। গণতন্ত্র দিয়ে খেলাফত প্রতিষ্ঠা হওয়া সম্ভব না। যত তাড়াতাড়ি উম্মত এই কথা বুঝতে পারবেন, তত তাড়াতাড়ি উম্মতের কল্যাণ হবে। এটা বুঝতে যত দেরি হবে, তত আমাদের হতভাগা, দুর্ভাগা, আমাদের কপাল পোড়ার সময় আরো বাড়তে থাকবে। বুঝা উচিত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। পরিস্থিতি খুব ভয়াবহ। আরে গত 100 বছর ধরে এই খেলাফত ছিনিয়ে নেওয়ার কারণে আমাদের কারো কাছেই খেলাফতের উপকার অপকার সম্পর্কে কি নাই, আমাদের ধারণা নেই। 100 বছর ধরে চলে যাওয়ার কারণে। কিন্তু আপনি খেলাফতের ইতিহাস পড়ে দেখেন, কেন মুসলমানরা কি 1000 বছর খেলাফত চালায় নাই? সারা বিশ্বের উপরে খেলাফত আলা মিনহাজিন নবুয়া 1000 বছর পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল কি ছিল না? তো তখন আমাদের গণতন্ত্রের দরকার হয়েছিল? খেলাফত প্রতিষ্ঠা করার জন্য সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদের দরকার হয়েছিল না। ইহুদি খ্রিস্টানরা প্ল্যান করে আল্লাহ রসুলের পক্ষ থেকে আমাদেরকে যে উসুলে শরীয়ত দেওয়া হয়েছে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, 4টা উসুলে শরীয়ত। শরীয়তের উসুল কয়টা? 4টা। কোরআন, হাদিস,
ইজমা, কিয়াস, এই চারটাকে ধ্বংস করার জন্য, এই চারটা থেকে আমাদেরকে মুখ ফিরানোর জন্য তাগুতের পক্ষ থেকে, দাজ্জালি বাহিনীর পক্ষ থেকে, শয়তানের দোসরের পক্ষ থেকে, ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে তার মোকাবেলায় আরো চারটা মূলনীতি দেওয়া হয়েছে: গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ। সুতরাং যেটা কুফর শিরিকের পক্ষ থেকে কুফরি শিরিকি মতবাদ আমাদের সামনে চাপানো হয়েছে, এটা দিয়ে কি কোনোদিন তাওহীদ প্রতিষ্ঠা হতে পারবে? কখনো না। সুতরাং তাওহীদ প্রতিষ্ঠা হতে হলে খেলাফতের কোনো বিকল্প নাই। সেটা কোন তরিকায় আসবে? যেই তরিকায় নবী এসেছেন, সাহাবায়ে কেরাম এসেছেন, তাবেঈন এসেছেন, তবে তাবেঈন এসেছেন, আইম্মায়ে মুজতাহিদিন এসেছেন। আমাদের গত 1000 বছরের যে ইতিহাস, 100 বছর পূর্ব থেকে নিয়ে সেই 100 বছর, 1000 বছরের ইতিহাসে উলামায়ে কেরাম, নবী, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে উম্মত যেই তরিকায় ইসলাম প্রতিষ্ঠা করেছে, আজকে আমরাও যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে চাই, তাহলে ওই তরিকা ছাড়া অন্য কোন তরিকায় কামিয়াবি নাই। রাস্তা একটাই, লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মতি ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। এই উম্মতের পরবর্তীরাও যদি সফলতা চায়, কামিয়াবি চায়, দুনিয়াতে শান্তি, আখিরাতের মুক্তি চায়, তাহলে পূর্ববর্তীদের তরিকা ছাড়া অন্য কোন তরিকা সম্ভব না। তরিকা একটা। যত তাড়াতাড়ি আমরা এটা বুঝতে পারবো, তত নিজের জন্য, উম্মতের জন্য কল্যাণকর হবে।